আমাদের গেম পারফেক্টলি কাজ করছে শুধুমাত্র মুভ করার যে ফাংশনালিটিসগুলো একটা জায়গা থেকে একটা মুভ থেকে আরেকটা মুভে জাম্প করার যে ফাংশনালিটিস সেগুলো কিন্তু এখনও কাজ করছে না, কারণ সেগুলো আমরা ইমপ্লিমেন্টই করিনি। তো এই লেকচারে আমরা সেটা করব এবং এই জন্য প্রথমেই আমরা জাম্প টু নামের একটা ফাংশন তৈরি করব। জাম্প টু এই ফাংশনটার ভেতরে অ্যাকচুয়ালি আমি আরও ফাংশন নিব, কত নাম্বার স্টেপে জাম্প করতে হবে সেটা আমরা বলে দিব এবং জাস্ট সেট স্টেট, আর কিছু না। সেট স্টেট আমরা হচ্ছে স্টেপ নাম্বারটাকে সেট করব, অর্থাৎ কোন স্টেপে যেতে যাচ্ছে সেটা তো আমরা বলে দিচ্ছি ফাংশন কল করার সময়, সেটাই হচ্ছে আমাদের স্টেপ। আর এই স্টেপে যাওয়ার পরে এক্স ইজ নেক্সট এটা ট্রু হবে না ফলস হবে, অর্থাৎ এক্স এর টার্ন হবে নাকি ও এর টার্ন হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা জানি যে প্রথমবার এক্স এর ভ্যালু হচ্ছে এক্স ইজ নেক্সট, এটার ভ্যালু হচ্ছে ট্রু, দ্বিতীয়বার ফলস, তৃতীয়বার ট্রু, চতুর্থবার ফলস, পঞ্চমবার ট্রু। এই লজিকের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, আমরা এক্স ইজ নেক্সট ফাংশনটার এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। যে এটা হবে কিনা সেটা ডিপেন্ড করছে স্টেপ পার্সেন্টেজ টু ইজ ইকুয়াল টু 0। স্টেপ যদি অড নাম্বার ইভেন নাম্বার হয়, স্টেপ যদি ইভেন নাম্বার হয় তাহলে এক্স ইজ নেক্সট এর ভ্যালু ট্রু হবে, স্টেপ যদি অড নাম্বার হয় তাহলে এটা ফলস হবে। ওকে, দ্যাট ইজ দ্য লজিক। এবার এই লজিকটা কাজে লাগিয়ে, এই লজিকটা ব্যবহার করে আমরা এখানে কিছু ফাংশনালিটিস তৈরি করব। প্রথমত একটা তৈরি করি, ভ্যারিয়েবল নেই, মুভস ইজ ইকুয়াল টু ম্যাপ করতে হবে আমাদেরকে স্টোরি ডট ম্যাপ। আমরা কি ম্যাপ করব হিস্টোরি থেকে আমরা ম্যাপ করব স্টেপ এবং মুভ, এই দুইটা জিনিস আমরা ম্যাপ করব এবং এখান থেকে আমরা ফাংশনটাকে কল করব। ওকে, খুব সিম্পল। এবার আমরা কনস্ট ডেসক্রিপশনটা লিখে ফেলি। একটা ডেসক্রিপশন লিখছি, মুভের উপরে ডিপেন্ড করছে ডেসক্রিপশনটা কি হবে। ওকে, যদি মুভ থেকে থাকে, মুভ যদি 0 না হয়, এখানে আমরা ইন্ডেক্স নাম্বার পাবো, এটা আমরা জানি। এখানে আমরা ইন্ডেক্স নাম্বার পাবো, সেটা আমরা জানি। মুভ যদি 0 না হয় তাহলে কি হবে, তাহলে আমরা এখানে লিখব গো টু মুভ, তারপরে একটা হ্যাশ দিয়ে এবং এখানে আমরা প্লাস সাইন দিয়ে বলবো মুভের নাম্বারটা কত, আদারওয়াইজ গো টু গেম স্টার্ট। সিম্পল লজিক। ডেসক্রিপশন কি হবে, প্রথমবারের জন্য ইন্ডেক্স যদি 0 হয় সেক্ষেত্রে হবে গো টু গেম স্টার্ট, আদারওয়াইজ এটা হবে হচ্ছে এত নাম্বার মুভে যাও, যেটা আমরা ফার্স্টেই দেখেছিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের লজিক। এর পরবর্তীতে আমরা এখান থেকে রিটার্ন করব একটা এলআই। এই এলআই এর ভেতর মানে লিস্ট আকারে আমরা সব কিছু শো করছি, দ্যাটস ওয়াই আমরা এলআই রিটার্ন করছি এবং এখানে আমরা কি হিসাবে বলে দিব মুভ। আর এখানে আমাদের একটা বাটন থাকবে, যেহেতু আমরা জানি যে প্রত্যেকটা মুভের ওপরে ক্লিক করা যাবে এবং ক্লিক করে ব্যাকে যাওয়া যাবে। ওকে, এই জায়গাটাই বাটনের ডেসক্রিপশন হিসেবে যাবে হচ্ছে এই যে ডেসক্রিপশনটা আমরা কেবল তৈরি করলাম সেই ডেসক্রিপশনটা, এবং প্রত্যেকটা বাটনের একটা অন ক্লিক ইভেন্ট থাকতে হবে, সেটাও আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। অন ক্লিক ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে আমাদের যে ফাংশনটা জাম্প ফাংশনটা তৈরি করলাম, দিস ডট জাম্প টু ফাংশনটা তৈরি করেছিলাম, সেই জাম্প টু ফাংশনের ভেতরে আমরা মুভটাকে পাস করে দিব। ওকে, এই স্টেপ কিন্তু আসলে কোনো কাজের না, মুভটাই সব। আমাদের ইন্ডেক্স নাম্বার নেই কাজ, আর কোনো কাজ নেই। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো কিছু ব্যবহার না করলে এখানে আন্ডারস্কোর দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, জাস্ট সিম্পলি আন্ডারস্কোর দিয়ে রাখতে পারেন, যেহেতু আমরা এটা কোনো কাজে ব্যবহারই করছি না। এই হচ্ছে আমাদের মুভ ফাংশন, যে কিভাবে আমরা মুভ ফাংশনে ব্যাক যাব এবং কিভাবে মুভ ফাংশনটা শো করা হবে, দ্যাটস অল। এবার আমরা একটা স্ট্যাটাস লেখার জায়গা তৈরি করতে পারি। লেট স্ট্যাটাস, ওকে, লেট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং ইফ উইনার, যদি উইন হয়ে থাকে, এই যে আমরা এখানে উইনার তো ব্যবহার করছিলাম, যদি উইন হয়ে থাকে তাহলে আমরা স্ট্যাটাস লিখতে পারি স্ট্যাটাস ইজ ইকুয়াল টু উইনার প্লাস উইনার, যে উইনার হয়েছে তাকে দেখাবো আমরা আর কি। ওকে, এলস আমরা লিখতে পারি স্ট্যাটাস not state, status is equal to next player plus দিয়ে this dot state dot is next, যদি হয় তাহলে either x অথবা o। ওকে, এটা হচ্ছে স্ট্যাটাস, উইনিং স্ট্যাটাস আমরা তৈরি করে ফেললাম। এইবার আমরা এক্সট্রা করে আরেকটা ডিভ নিতে পারি এবং আমাদের গেমটাকে সুন্দর করে সাজানো গোছানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের গেম কম্পোনেন্টটাকেও সুন্দর করে রেন্ডার করতে হবে, সেটা আমরা এর আগে করিনি, এবার আমরা করব। তাহলে ডিভ, এই ক্লাসটার নাম হচ্ছে গেম, এর ভেতরে একটা ডিভ থাকবে, যেই ডিভের ক্লাস নেম হবে হচ্ছে গেম বোর্ড, কারণ এখানে আমরা বোর্ডটাকে রাখতে চাচ্ছি বোর্ড। এর ভেতরে আমরা আমাদের বোর্ডটাকে কল করব, BOARD বোর্ড। বোর্ডের ভেতরে আমাদেরকে পাস করতে হবে স্কোয়ারস, এবং স্কোয়ারসটা আসছে হচ্ছে কারেন্ট নামক প্রপার্টি থেকে স্কোয়ারস আসছে। ওকে, কারেন্ট নামক অবজেক্টের ভেতরে স্কোয়ারস আছে, সেটা আমরা পাস করে দিলাম। এবং অন ক্লিক
যাবে হচ্ছে দিস ডট হ্যান্ডেল ক্লিক, দিস ডট হ্যান্ডেল ক্লিক, এটাই হচ্ছে আমার অন ক্লিক। সিম্পল। আর কি, আর তো কিছু আমি দেখছি না এখানে। আমাদের এখানে আর কোনো কাজ আছে বলে আমার মনে হচ্ছে না। এবং আরেকটা ডিভ আমাদেরকে নিতে হবে নিচে স্ট্যাটাস শো করার জন্য, এবং এই জন্য আমি এখানে নাম দেবো হচ্ছে ক্লাস নেম গেম ইনফো। কে জিতলো কে হারলো সেই বিষয়গুলো তো আমাদেরকে শো করতে হবে, তাই না? সো এরপর আরেকটা ডিভ নিলাম, সেই ক্ষেত্রে আমি স্ট্যাটাসটাকে শো করে দিলাম, স্ট্যাটাস। আর আরেকটা ওয়েল নিব, মানে অর্ডার্ড লিস্ট নিব। অর্ডার্ড লিস্ট নিয়ে কী করবো, ওই যে মুভস ফাংশনটা আমরা তৈরি করেছিলাম, অ্যাকচুয়ালি মুভ ফাংশনটা ম্যাপ করেছিলাম ভ্যারিয়েবলের ভেতরে, কনস্ট্যান্টের ভেতরে, সেই মুভসটাকে এখানে পাস করে দিব। তাহলে কি হবে, প্রত্যেকটা লিস্ট এলিমেন্ট এখানে শো করবে। দ্যাট ইজ আওয়ার অ্যাপ্লিকেশন। শেষ, কাজ শেষ। এবার আমরা ব্রাউজারে যাই, এটার আমাদের দরকার নেই। আমরা এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছি যে গো টু গেম, আর এখানে ফার্স্টে এক্স কেন আই ডোন্ট নো, আমি আরেকটা রিফ্রেশ দেই। ফার্স্টে তো আমাদের উইনার থাকার কথা না, কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা উইনার আছে। ওকে, ছোট্ট কিছু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে প্রথমত আমার মিস্টেকটা আছে এই মুভের এখানে। আমি যখন কি প্রোভাইড করেছিলাম, এটা স্ট্রিং আকারে প্রোভাইড করেছিলাম, কিন্তু এটা স্ট্রিং আকারে প্রোভাইড করা যাবে না, এটা একটা প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম কেন জানি না, এই জায়গা থেকে যখন আমি যোগ করছি, কনক্যাট করছি, তখন কনক্যাটটা নিচ্ছে না। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটা প্যারেনথেসিসের ভেতরে র্যাপ করে দিতে হবে। ওকে, প্যারেনথেসিসের ভেতরে যদি আমি র্যাপ করে দিই, তাহলে এখান থেকে একটা রেজাল্ট আউটপুট হবে এবং সেই রেজাল্টটা এর সাথে যুক্ত হয়ে যাবে। আদারওয়াইজ কেন জানি না যুক্ত হচ্ছে না। ওকে, এবার দেখেন যে এখানে নেক্সট প্লেয়ার এক্স লেখা আছে। সো আমি এখানে ক্লিক করি এক্স, নেক্সট প্লেয়ার ও। আমি যদি এখানে ক্লিক করি নেক্সট প্লেয়ার এক্স, আমি যদি এখানে ক্লিক করি নেক্সট প্লেয়ার ও, আমি যদি এখানে ক্লিক করি নেক্সট প্লেয়ার এক্স, আমি যদি এখানে ক্লিক করি খেলা শেষ, উইনার এক্স। এবং আমি যদি আগের জায়গায় কোনো জায়গায় যেতে চাই, মানে আবার যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমি যেতে পারছি না, কিন্তু আগের কোথাও যেতে চাইলে এখান থেকে আমি যেতে পারবো, বিভিন্ন মুভে আমি যেতে পারবো। ওকে, বিকজ অফ আওয়ার হিস্টোরি অবজেক্ট, স্টেটের ভেতরে আমাদের যে হিস্টোরিটা আছে তার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারছি, এবং ফাইনাল মুভ হচ্ছে এটা। সো এই হচ্ছে আমাদের টিকটক অ্যাপ্লিকেশন। খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন, অল্প একটু লজিক ব্যবহার করেছি, এর মাঝখানে আমরা কম্পোনেন্টের কনসেপ্ট বোঝার চেষ্টা করেছি, এর মাঝখানে আমরা স্টেট নিয়ে কাজ করার চেষ্টা করেছি, এর মাঝখানে আমরা লিস্ট ডাইনামিকভাবে ইমপ্লিমেন্ট করেছি, অনেক কাজ করেছি এর মাঝখানে। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, কিন্তু রিয়্যাক্টের কোর ফাংশনালিটিস যত যা আছে সব কিছু কিন্তু আমরা কভার করার চেষ্টা করেছি। আরও ভালোভাবে করব ইন দ্য নেক্সট প্রজেক্ট।